দেখেন ভাই, আজ আমরা পড়ব সবক নাম্বার 21। সবক নাম্বার 21, মদের বর্ণনা। মাদ এর বর্ণনা। আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদের বর্ণনা। ঠিক আছে। মাদ চার প্রকার। মাদ এবং মদ চার প্রকার। ঠিক আছে, চার প্রকার। প্রথম নাম্বার কি? মদ্দে মুত্তাসিল। নাম্বার 1 মদ্দে মুত্তাসিল। নাম্বার 2 মদ্দে মুনফাসিল। নাম্বার 3 মদ্দে লাজিম। নাম্বার 4 মদ্দে আরজি ওয়াকফি। তাহলে প্রথম আমাদের কাজ হলো মাদ কয়টি, সেই কয়টি মুখস্থ করা। তাহলে মাদ চারটি। চারটি কি কি? প্রথম হলো মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল, তৃতীয় হলো মাদ্দে লাজিম, চতুর্থ হলো মাদ্দে আরজি ওয়াকফি। প্রথম হলো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। চারটি, এই চারটি প্রথম মুখস্থ করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রথম নাম্বার কি বলেছিলাম? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? এখানে দেখেন, মাদ্দে মুত্তাসিল হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে মাদ্দে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা বলতে কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। জি। তাহলে মধ্যে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দা, যেমন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যদি মাদ আসে, ঠিক আছে, যদি হামজা আসে, হামজা। আর হামজা দুই রকম। ঠিক আছে। একটা হলো, দেখেন, একটা হামজা হলো আলিফের উপরে জাবার জের ও পেশ থাকলে একটা হামজা। আর একটা হলো এই হামজা। দেখতে পাচ্ছেন? দুটি হামজা। ঠিক আছে। তাহলে মদ্দে মুত্তাসিলের যে হামজা, সেটি হলো এই হামজা। নিচে দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, মদ্দে মুত্তাসিলের যে হামজা সেটি হলো এই। আর মদ্দে মুত্তাসিলের যে এই হামজাটা আসবে, সেই হামজাটা একই শব্দের মধ্যে আসবে। একই শব্দের মধ্যে। যেমন যা আ, এটি কিন্তু একই শব্দ। এর পরে কিন্তু অন্য কোনো শব্দ নেই, মানে একটার সাথে জুড়ে থাকবে। ঠিক আছে। মানে যেমন যা আ তারপরে সি আ, এই দুটো একসঙ্গে যদি মিলে যদি পড়ি, তাহলে দুটো আলাদা আলাদা হবে। ঠিক আছে। তাহলে এই একটি শব্দের মধ্যে আসবে। আর সেই হামজাটা কেমন আসবে? শুধুমাত্র এই এই যে আকৃতি হামজা, এই এটি আসবে। ঠিক আছে। এটি যখন আসবে একই শব্দের মধ্যে যখন আসবে, তখন আমরা এটাকে কি বলবো? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। জি। মাদ্দে মুত্তাসিলের টান। আচ্ছা, এখানে আমরা যে সবক নাম্বার 21, মাদ, মাদ বলতে আমরা কি বুঝি? মাদ তো আমরা কোনো সময় শুনিনি। এটা হলো একটা আরবি শব্দ, বাংলা থেকে যাকে বলা হয় টান দিয়ে, টান দেওয়া। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, টান টান দেওয়া। তো সেই জন্য আমরা বাংলা থেকে বলবো যে টান দেওয়া। ঠিক আছে। আমরা যেমন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টেনেছিলাম। ঠিক আছে। এখানে টানের নিয়ম হচ্ছে কি, 2 থেকে 3 আলিফ, 3 আলিফ পরিমাণ টান দিতে পারবেন। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে পারবেন এখানে। এখানে কেমন করে পড়তে হবে? যা আ, যা আ। জি। তারপরে দেখেন, সি আত, সি আত। জি। তারপর দেখেন, সু উ, সু উ। জি। এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা, দেলাওয়ার হোসেন ভাই মিউট খোলেন। দেলাওয়ার হোসেন ভাই, আপনি জি বলেন হুজুর। মধ্যে মুত্তাসিলটা কি বলেছে, বলেন কি বুঝেছেন? মধ্যে মুত্তাসির বলতে বোঝা গেছে যে এই মধ্যে মুত্তাসিরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আর মধ্যে মুত্তাসির হচ্ছে এক শব্দের এক শব্দের মধ্যেই আসবে। এক শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে কি আসবে সেটা বলুন। আমরা চিহ্ন কিভাবে যে মধ্যে আহ, মুত্তাসিল কোনটি, সেটা জি কিভাবে না, চিনবো? হামজা একই শব্দে হামজা আসবে। আর ওই যে ওইটা আসবে একই, ওই হামজাটা একই শব্দের মধ্যে আসবে। আর যে যেটা সেই এক হামজাটা নম্বর এই হামজা, এই হামজাটি আসবে। জি, এই হামজাটি আসবে। যেটা অরিজিনাল, যেটা 1 নম্বর হামজা। জি আর জি জি যেটা আলিফ যাওয়ার যেটা, ওটা হলো জি। 2 নম্বর হামজা। হ্যাঁ আর জি এটা হলো জি। 1 নম্বর হামজা।
অরিজিনাল হামজাটি আসবে, জি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অরিজিনাল হামজা, ওইটা মাশাআল্লাহ, হলো খুব যে সুন্দর যাওয়ার বলেছেন। ব্যাপারে। জি, আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা। আবুল কালাম ভাই, চলেন তো এখান থেকে পড়েন তো। আবুল কালাম ভাই। আচ্ছা, এখান থেকে এটি পড়বেন, বানান ইজরা করবেন। আপনি বুঝতে পেরেছেন তো? মাদ্দে মুত্তাসিল। জি জি। হুজুর, আমি বর্তমানে জয়েন হয়েছি। ও আচ্ছা, আপনি সবাই জয়েন হয়েছেন? আমি ফার্স্টের থেকে ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফার্স্টের থেকে ছিলাম না। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে, দেখেন তাহলে আপনি মিউট করে নিন, শোনেন। এখানে মাদ হলো চার প্রকার, ঠিক আছে? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তার মধ্যে এখানে প্রথম নাম্বার যে কায়দাটি হলো মাদ্দে মুত্তাসিল, সেটা এখানে বলা হয়েছে। আপনি যেহেতু ছিলেন না, সেগুলো আর তার জন্য আরেকবার বলে দিচ্ছি। মাদ্দে মুত্তাসিল কিভাবে চিনবো? মাদ্দে মুত্তাসিল হলো যে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, এই যে এই হামজা যদি একই শব্দের মধ্যে আসে, দ্বিতীয় শব্দে নয়, একই শব্দের মধ্যে যদি আসে, তাহলে এটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? 2 থেকে 3 আলি পরিমাণ টান টান দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, ঠিক আছে। ফিরোজ ভাই, চলেন তো এখান থেকে, ফিরোজ ভাই, জি হুজুর। চলেন। হুজুর, একটা বলেন জিজ্ঞাসা যে ওই যে বলেন। আহ, আর জিমের পরে যে হামজা আছে, মানে আলিফ আছে, আলিফের উপরের চিহ্নটা ওটা কি? বুঝতে পারছি ওটাই না। ওটাই হলো, ওটাই হলো মাদ, ওটাই হলো মদ। এই যে ওটা মাছ। চিহ্নটা, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার পরে যদি হামজা আসে, এই চিহ্নটার পরে যদি এই হামজাটি আসে, তাহলে কি ভাববো? মাদ্দে মুত্তাসিল। মাদের মাদের চারটির মধ্যে এখানে প্রথম নাম্বার হলো মাদ্দে মুত্তাসিল। এই যে চিহ্নটি আছে, এই যেমন যা, এই যখন চিহ্নটা আসবে এখানে, তখন আমাদের টান দিতে হবে। এই চিহ্নটা আসবে এবং এর পরে যদি হামজা আসে, অরিজিনাল যে হামজাটি আছে, এই হামজাটি আসে, তাহলে এখানে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে, 2 থেকে 3 আলি পরিমাণ টান। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। হুম। জি। যে যে কয়টি এটাকে মাদ, ইজরা। যে কয়টি মাদ আসবে। আচ্ছা, ইজরাটি বলে দেওয়া হয়নি, আচ্ছা ইজরাটি বলে দিই, তারপর আপনি পড়বেন। দেখেন, এখানে দেখেন, হুরুফে মাদের পরে হামজা একই একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ব্যাস, এরকম ইজরা করলে হয়ে যাবে। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজরা হলে সিম্পল। জি, করছি হুজুর। চলেন। জিম, জিম জাবার জা, জিম আলিফ জাবার জা, জি। জিম হামজা আলিফ যাবার আ। জাবার জা, হামজা জাবার আ, জা, আ, এবার টানটা কিরকম দিতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ, 2 আলিফ দিতে পারেন, 3 আলিফ দিতে পারেন। যা জা, আ, আ, যা আ। জি। জা, আ। জি, আর ইজরা করেন তো। ইজরা করছি হুজুর। জি। জিমের উপর জাবার হচ্ছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত করা, তার উপরে প্রত্যেক টান দেওয়া নিচে। আলিফের আহ, আলিফের এখানে আহ, বলবেন ডান হুরুফে, দিকে হুরুফে মাদ্দার পরে কিংবা হুরুফে মাদের পরে বলবেন। হুরুফে মাদের পরে রূপের রূপের হামজা মাধ্যমে একই শব্দে এসেছে, হামজা একই শব্দে এসেছে। হামজা একই শব্দে এসেছে, তাই এটিকে মাদ্দে মুত্তাসিল বলে। জি। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হুরুফে মাদের পরে হামজা যেমন একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রূপে যেমন, মাদ্দের পরে একই শব্দে হামজা এসেছে, তাই জি একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে মাদ্দে মুত্তাসিল বলে। জি। জি। যেমন যা, আ, জি।
আচ্ছা, আপনি আপনি মিউট করে নিন। তারপরে চলেন, এবাদুল্লাহ মমিন ভাই চলেন। এবাদুল্লাহ মমিন ভাই চলেন। সিয়াত। জি, বানান করেন। তিন ইয়াজের সি। সিন ইয়াজের, হামজা সিন ইয়াজের। তিন ইয়াজের সি। হামজা হামজা তো আবার আত। জি, সি আত। জি, ইজরা করেন। তিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর মাদ মদ এসে মাদের মাদের পরে হামজা। হামজা শব্দের মধ্যে এসেছে। একে একে মাদের মুস্তাসিল বলে। একে দুই বা তিন অলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজা উপর জেবার এসছে, জেবারটি হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এখানে কি বললেন? তায়ের ইয়ার উপর উপরে, ইয়ার উপরে কি এসছে বললেন, আগে বলেন তো। ইয়ার উপরে। মাদ। ইয়ার উপর মাদ। জি, ইয়ার তারপর উপরে হামজার মাদ উপর এসছে, মাদের পরে ইয়ার হুরুফে, ইয়ার এখানে উপর এখানে মাদ বলবেন, এসছে। এখানে বলবেন হুরুফে, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই, তাই হরফে মাদের পরে হামজা একই শব্দে এসছে, তাই মাদকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মধ্যে মুত্তাসিল বলে। জি, তারপরে হাম- চলেন। হামজার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাই উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সি আত। বা এখানে এরকমও বলতে পারেন, এখানে মাদ বলতে পারেন কিংবা মাদ্দা বলতে পারেন। যেহেতু এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এখানে আলিফ মাদ্দা, ইয়া সেখানে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। এখানে দুটি ভাবে বলা যায়। একটা হলো এই যে মাদ, এই মাদটা আপনি ধরে বলতে পারেন, কিংবা হুরুফে, হুরুফে মাদ বলতে পারেন, কিংবা হুরুফে মাদ্দাও বলতে পারেন। বুঝতে পেরেছেন? হরফে মাদ্দাও বললে তো চলবে। যদি এখানে আমি বলি যে হুজুর, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই হরফে, তাই তাই মাদকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে মুতাসিল বলে, এরকম ভাবে চলবে। কিংবা হরফে মদের পরে হামজা একই শব্দে এসেছে, এরকম ভাবে বললেও হবে। মাদ্দা বলতে পারেন কিংবা মদ বলতে পারেন। জি, বলেন কি বলছিলেন, বলেন। হুজুর আমার একটা বলছি আমি। জিজ্ঞাসা, বলেন। বলছি এই যে ইজরা করার সময় আলিফের ডান দিকে জাবার আছে, তো জাবারটাকে ধরতে হবে হুজুর, না খালি মাদটা ধরলেই হবে? মাদ তো ধরে নেবেন, জি। যেখানে, ওটাই জিজ্ঞাসা ছিল এখানে, বুঝলি? এখানে ধরলে ধরতে পারবেন, কিন্তু আরো একটি কায়দা ওখানে বাড়বে, ইজরা করতে করার সময় আরো বাড়বে। ওখানে, ওখানে আর শুধু এই ওই মাত্রা ধরে নেবেন। আর 2 নম্বরে যেখানে আছে এই যে ইয়া সাকিনে ডান দিকে যাবার, ইয়ালিন সর্বদা একালি পরিমাণ টান দেয়, এটা কত ধরতে হবে বুঝছো? না, ধরতে হবে না, আপনি শুধু ইয়ার আপনি শুধু, আপনি শুধু করতে হবে। মাদের টিজরা করবেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আর ইয়া সাকিনে ডান দিকে যে ইয়ালিন, এটাকে বলতে না, ইয়া যাবেন ইয়া সাকিনে ডান দিকে যাবার, ইয়া মাদ্দা ইয়া, এটা বলতে হবে না? ওটা, আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ওখানে কিছু বলিনি, যেহেতু ওখানে, ওখানে আছে। আমরা সবাই কায়দা জানি, যেহেতু আমরা প্রায় শেষ হ্যাঁ, করে না, ফেলেছি, নুরানি কায়দা প্রায় শেষ করে ফেলেছি, আমরা প্রায় সবাই ইজরা করার নিয়ম আমরা জানি। তো সেই জন্য ওখানে ওইটাই আর ঠিক আছে, দ্বিতীয়বার ওইটাই। আমি আর জিজ্ঞাসা করিনি, যেহেতু আপনাদের ওখানে করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না ওইটা যে যখন আমি যদি ওটা ছেড়ে দিই, তো আমারটা ইজরাটা ঠিক হবে না, ভুল হবে কি না, তখন বলে যে না ওইটা ছেড়ে দিলি কেন, ইয়া সাকিনে না, ডান দিকে জের আছে, যেহেতু, ইয়ালিন যেহেতু ইয়ে ওখানে, মাদ্দা। যেহেতু ওখানে হরিফে মাদ এসছে, ওই জন্য আর কিছু ওখানে বলিনি। যেহেতু ওখানে কিছু না থাকলে সেখানে আমি ওখানে ধরতাম। ঠিক আছে, ওইটা বুঝলাম যে আচ্ছা, পরে ঠিক যেন আছে। আমাদের সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মিউট করে নিন, তারপর দেখেন। উসমান জি জাহার খান ভাই, এখান থেকে চলেন। জি এইমাত্র ঢুকলো ভিতরে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি তো কিছু বুঝতে পারেননি। জি না। আচ্ছা, তারিকুল শেখ ভাই চলেন। জি হুজুর। শুভ। কি বললেন? শুভ। সু নয়, সু নয়, সু, সু, শু। উ। জি, উহু। হু নয়, হামজা, হামজার উচ্চারণ হয়, হামজা পেশ উ।
উ উ ঠিক, জি হুজুর। জি, বানান করেন, ইজরা করেন, চলেন। সিন পেশ সু, হাব হামজা পেশ উ, সু উ। ইজরা করেন। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অয়ের অয়ের উপরে মাদ্দা এসেছে, তাকে দুই থেকে তিন পরি দুই না, থেকে মাদ্দা এসেছে তার সেই কায়দাটি প্রথম বলেন। জি, হরফে হরফে মাদ্দার পরে হামজা একই মাদ্দার শব্দে পরে এসেছে, হামজা একই শব্দে এসেছে। একই শব্দ এসেছে, জি, তাকে হামজা এখানে দেখতে পাচ্ছেন একই শব্দের মধ্যে এসেছে। হরফে একই মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই শব্দ এসেছে। মাদকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মদ্দে মুত্তাসিল বলে। জি হুজুর, দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাকে মাদ্রাসির বলে। জি, আচ্ছা, এখানে দেলার হোসেন ভাই জিজ্ঞাসা করছিলেন যে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ওখানে ইয়া মাদ্দা বলবো কি না। আচ্ছা, ওখানে ইজরা করার সময় যেমন আছে তেমন ভাবে করবেন, ঠিক আছে? ওখানে যেমন জি আছে তেমন হুজুর। ভাবে করবেন। এখানে যেমন ও সাকিন ডান দিকে পেশ এসছে, ওখানে ও মাদ্দা এখানে যেমন আছে তেমন ভাবে করবেন, তারপরে মাদের যে কায়দা সেরকম ভাবে করবেন, ঠিক আছে? সবাই সবাই এরকম ভাবে করবেন, চলেন। জি আচ্ছা, হুজুর। মাদ্দে মুত্তাসিল সবার মোটামুটি জানা হয়ে গিয়েছে। তারপর দেখেন, দ্বিতীয় দেখেন, মাদ্দে মুনফাসিল। এখানে দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, দ্বিতীয় শব্দের প্রথমে আসে, ওই মাদকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে কি বলছে দেখেন, প্রথম আমরা বলেছিলাম হুরুফে মাদ্দার পরে যদি হামজা প্রথম মানে একই শব্দের মধ্যে আসে, ঠিক আছে, আর সেই হামজাটি হলো অরিজিনাল যে হামজাটি আছে। এখানে বলছে মাদ্দে মুনফাসিল বলছে হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, সেই হামজাটা কি? সেই হামজাটা হলো এই হামজা। দেখেন এই হামজাটি, দেখেন দেখতে পাচ্ছেন, ফা ইয়াজের ফি, এটা একটা আলাদা। তারপরে দেখেন আরো আরো গিয়ে জুড়েছে দ্বিতীয় শব্দের মধ্যে, ঠিক আছে? উপরে ছিল একই শব্দের মধ্যে, এখানে দ্বিতীয় শব্দের মধ্যে এসছে। এখানে দেখেন হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, দ্বিতীয় শব্দের প্রথমে আসে, আর সেটি হলো যদি এই হামজা যদি আসে, যেমন আলিফের উপরে জাবার এসে কি হামজা বলি, তো এই হামজা যদি আসে তাহলে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিল হয়ে একই 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এই ইজরা দেখেন, ইজরাটি দেখেন, এখানে ফি আমরিনা, এখানে একটি শব্দ দেওয়া আছে, এর ইজরা করা আছে। হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তাহলে এখান থেকে চলেন, শেখ আলিফুল ইসলাম ভাই, চলেন এখান থেকে। ফ ফয়াজের ফি হামজা জবর আ ই হামজা আ মিম জাবার আম, হামজা মিম জাবার আম, হামজা মিম জবর আম ই আম ফি রজের রি আম, ই আম র রজের রি নুন আলিফ জবর না ই আমরিনা ফি আমরিনা, ফি ই ই আমরিনা। আমরিনা জি, ইজরা করেন, চলেন। আয় নিচে যাও যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে সাকিন আছে, যে সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে ইয়া মিলিয়ে সাকিনের পড়তে ডান হয়, দিকে জের এসেছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে আর হামজার ইয়া, আগে ইয়ার হামজার আগে উপরে মাদ এসেছে। ইয়া, হামজার আগে নয়, এখানে হুরুফে মাদ্দা বা হুরুফে মাদ, হুরুফে মাদ্দা কিংবা হুরুফে মাদ বলতে পারেন, দুটি বলতে পারেন। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসেছে, হামজা দ্বিতীয় শব্দে এসেছে। আর সেই হামজাটা কি? এই আলিফের উপর যে জাবার, এই হামজা, আলিফ হামজা, ঠিক আছে? হামজা দ্বিতীয় শব্দে এসেছে, তাই
হরফে মাদকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মধ্যে মুনফাসিল বলে, একে মধ্যে মুনফাসিল বলে। কোন ফেসিলি বলে? জি, তারপর চলেন। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের তার অক্ষরের আগের সঙ্গে মিলিয়ে অক্ষরের পড়তে হয়। জি, সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে রর নিচে জের এসেছে, যে হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। আলিফের ডান দিকে জাবার এসেছে। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, এটি হলো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ফি যেমন আমরিনা। ফি আমরিনা। জি ভাই, আপনি মিউট করে নিন। সামাদ আলী ভাই চলেন, সামাদ আলী ভাই এখান থেকে চলেন। ফা হামজা জবর ফা, কফ লাম ও আলিফ, হামজা কফ আলিফ হামজা জাবার ক, কফ আলিফ জাবার ক, কফ কফ আলিফ জবর কফ, লাম ও অবেশ অবেশ লাম ওয়াও পেশ লু, হাম- কলু। হামজা অবেশ লো, হামজা ও পেশ নয়, লাম কলু ও পেশ, লাম ও পেশ। লাম অবেশ লো, কলু হামজা জেরি নুন জবর হামজা না, নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। হামজা নুন জবর নিন, হামজা জবর না, ইন নুন জবর নি, ইন্না তাহলে কলু ইন্না, কলুন্না কলু কলুন ইন্না। ইন্না। জি, ইজরা করেন। কবরের উপর জবর হচ্ছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ, দ্বারা দিতে পড়তে হয়। লামার উপরে পেশ আছে, আলিফের, পেশকে হারাকাত আলিফের ডান বলে, দিকে হারাকাত জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে। আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলা হয়। আলিমত বলে, আলিমত কা নরম আছে, হালকা টানে আলিফ পড়তে হয়। মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলুন, লামের উপর পেশ এসছে। লামার উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তারপর এটা জানি, তারপরে এটা হুজুর বুঝতে পারছেন এটা কি? ওয়াওর উপরে মাদ এসেছে, মাদ। হরফে মাদের ওর পরে, মাত হরফে মাদের পরে করবে মাথার উপরে, হামজা দ্বিতীয় শব্দে প্রথমে এসেছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, দ্বিতীয় আমাদের শব্দের প্রথমে এসেছে। প্রথমে হচ্ছে তাই মাদকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে মুনফাসিল বলে। মধ্যে মন বসিল বলে। আচ্ছা, জি ভাই, আপনি মিউট করে নিন ভাই, আপনি ভালো করে পড়াগুলো শোনেন। আচ্ছা, তারপরে চলেন। রমজান আলম ভাই চলেন এখান থেকে। إنا أنزلنا আরেকবার বলেন। إنا أنزلنا এখানে মাদের টানটা কোথায় হবে? ইন না, কোথায় টানটা কোথায় হবে? নার মধ্যে হবে। নুন আলিফ জাবার না এখানে টান হবে না, ইন এখানে টান হবে। নুন আলিফ জবর না এখানে হবে। জি, তাহলে কিরকম করে পড়তে হবে? ইন্না আনজালনা। জি, বানান করেন। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা নুন জবর আন, إنا أن জি, لم يبرزل إنا أنزل دون ألف جبرنا إنا أنزلنا ইজরা করেন। ذلك جلس الذكر الحركة حركة تذكر كتاب المسلم من الكتب تاجي في تاجي ولا كتب كتب একবার তার ডান দিকে বসে তিনি একদম নিজে নিজে
নুনের উপরে জবর হচ্ছে জবর তুলে হারাকাত হারাকাত রেখাংশের ক্ষেত্রে টান দিয়ে নিতে আলিফের ডান দিকে জবর হচ্ছে একটি আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। নুনের উপরে মাঝি গেছে হরফে মাদের করে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে গেছে, তাই একে মাধ্যে মূল ফাসিল বলে। একে আহ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। জি জি, তারপর চলেন। হামজার উপরে জবর আছে জবর তুলে হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। নুনের উপরে সাকিন আছে সাকিন হলে তার ডান দিকের উপর সাথে মিলে করতে হয়। ঝালের উপরে ঝা ঝায়ের উপরে জবর আছে জবর তুলে হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। লামের উপরে সাকিন আছে সাকিন হলো তার ডান দিকের উপর সাথে মিলে করতে হয়। নুনের উপরে জবর আছে জবর তুলে হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। আলিফের ডান দিকে জবর আছে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। যেমন إنا أنزلنا। জি, তারপর দেখেন, সে দেখেন, তাহলে মাদের 4টি মত 2টি হয়ে গেল। তারপর 3 নম্বর মাদ দেখেন, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলা হয়? হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়। হরুফে মাদ্দার পরের অক্ষর, হরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন এবং তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ, সব থেকে বেশি টান দিতে হবে মাদ্দে লাজিমের। ঠিক আছে, 3 থেকে 5 আলিফ। আচ্ছা, তাহলে দেখ এর ইজরা দেখেন। আচ্ছা, এখানে দেখেন হুরুফে মাদের পরে এই যে মাদ আছে, তারপরে দেখেন এখানে কি বলেছে, হুরুফে মাদ্দার পরে পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখেন হুরুফে মাদের পরে সাকিন। আচ্ছা, এখানে দেখেন হুরুফে মাদের পরে তাসদিদ। এখানে হুরুফে মাদের পরে তাসদিদ। ঠিক আছে, এখানে সাকিন, এখানে সাকিন, এখানে তাসদিদ। তাহলে এখানে হরফে মাদের পরে, হরফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখান থেকে পড়েন। আচ্ছা, ইজরাটা প্রথম দেখে নি, তারপরে পড়বেন। এই ইজরা হলো, এখানে দেখেন, এখানে একটা হাজুকা, হাজুকা। ঠিক আছে, এই শব্দের ইজরাটি করা আছে। যেমন এখানে এই এই শব্দটির, এখানে দেখেন হুরুফে মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদের পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আচ্ছা, উসমান গানি মিয়া ভাই, চলেন তো এখান থেকে, তাড়াতাড়ি চলেন, সময় কম, আর একটি কায়দা বোঝাতে হবে। উসমান গানি মিয়া ভাই, জি ভাই চলেন। আল আনা আল আনা জি হামজার উপর খাড়া জবর এসেছে। খাড়া জবরটি হামজার উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আ- আলিফ মাদ্দার সামনে জজম এসেছে, সাকিন এসেছে। জি একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি হামজার উপর খাড়া জবর এসেছে, এটি আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। নুনের উপর জবর এসেছে, জবরটি হরকত তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আল আনা। জি। আচ্ছা, হয়েছে হুজুর? জি জি, তারপর চলেন। হ্যাঁ, আপনি মিউট করে নিন, হাজ আপনি মিউট করে নিন ভাই। হাজ মুজাক্কির ভাই চলেন, তাড়াতাড়ি চলেন। হাজুকা। জি। আচ্ছা, এখানে শুধু বলেন
যে এখানে শুধু মাদের ইজরাটা করেন শুধু এখান থেকে। মাদের ইজরা। জি, উম, হরুফে মাদের হামজার পরে, উপরে সাকিন না এখানে হরফে জি মাদের জি, পরে হরুফে মাদের হরফে পরে, মাদের হরুফে হরফে মাদের, মাদের পরে হরুফে মাদের পরে পরের অক্ষর, তানবির হরুফে মাদের পরের অক্ষর তাসদিদ এসেছে, তাসদিদ। হরুফে মাদের পরের অক্ষর তাসদিদ এসেছে, তাই চলেন। তাই একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, একে কি বলা হয়? মাদ্দে একে মাদ্দে লাজিম বলা হয়, লাজিম। লাজিম বলা হয়। জি, তাহলে এটা কি উচ্চারণ হবে? হাজুকা, জুকা হাজুকা। জুকা। জি, তারপরে ভাই আপনি মিউট করে নিন। এমডি তাফাজুল ইসলাম ভাই, এখানে ইজরাটা করেন, শুধু মাদের ইজরাটা করেন। এখানে আমি পড়ে দিচ্ছি, মানে শব্দটা পড়ে দিচ্ছি। ওয়াসফাতি, ওয়াসফাতি। জি, এখানে মাদের ইজরাটা করেন। আইনের উপরে মারতে সদের মুত্তাসির উপরে, এসেছে। জি, হরুফে এখানে বলবেন হরুফে মাদের পরে তাসদিদ, তাসদিদ হরফে এসছে। মাদের পরে তাসদিদ হরুফে এসেছে। হরুফে মাদের পরের অক্ষর, হরুফে মাদের পরের অক্ষর হরফে মাদ তাসদিদ এসেছে। অক্ষর তাসদিদ জি, এসেছে। একে 3 থেকে 5 আলিফ একে পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে তিন মাদ্দে থেকে পাঁচ লাজিম আলি বলা হয়। পরিমাণ মাদ্দে লাজিম বলা হয়। জি, আচ্ছা ভাই আপনি মিউট করে নিন। এবাদুল্লাহ মমিন ভাই বলেন, কি বলছেন? বলছি হুজুর, এটা সাতের পরে ফা আছে তো, যোগ করে পড়তে হবে না? জি, আপনারা বানান যেভাবে করেন সেভাবে করবেন। এখানে আপনার বানানটা দেখেন, ওয়াও সদ জাবার ওয়াস, সদ ফা জাবার সফ, ওয়াস সফ, ফা খালা জাবার ফা, ওয়াস সফ ফা, তাজের তি, ওয়াস সফাতি। জি, নিচে দেখেন, তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর দেখেন, এখানে দেখেন মধ্যে আরজি ওয়াকফি, হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরে থামলে তাকে মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। মধ্যে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে একটা জিনিস দেখেন, আপু মিয়া ভাই আপনার কথা আমি শুনছি, দেখেন প্রথম কায়দাটা বুঝে নিন। হরুফে মাদের পরে, আচ্ছা এখানে তিনটে তো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম হয়ে গেল। এখানে 4 নম্বর হলো, আমরা যখন কোনো একটা বড় যখন আয়াত পড়ি, কোরআনে যখন পড়বো, আম্মা পারা যখন পড়বো, তখন বুঝতে পারবো। যখন আমরা মাঝখানে ছেড়ে দিই, একটা হলে আয়াতের শেষে ছেড়ে দিই, একটা হলে যখন মাঝখানে ছেড়ে দিই। যখন মাঝখানে ছেড়ে দেবো তাহলে কেমন করে পড়তে হবে, ঠিক আছে? ওখানে যখন ছেড়ে দেবো তখন ওই ছাড়ার সময় 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ছাড়ার সময়, ঠিক আছে? যেমন দেখেন, এখানে তুকাজিবান, তুকাজিবান, এখানে কিন্তু নুনের পরে কিন্তু সাকিন চলে এর 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 সবকটি একদম শেষে চলে আসবে, ঠিক আছে? একদম লাস্ট সবকে, 22 নম্বর সবকে এই যে নুনের উপরে জাবার ছিল, এটাকে সাকিন করছি কেন, এটা সবক আসবে, এখন আমি বলছি না। তাহলে এখানে যখন আমি ছাড়বো তখন ওটাকে কোনো যখন অক্ষরকে, মানে কোনো পড়াকে যখন আমি মাঝখান থেকে ছেড়ে দেবো, ঠিক আছে? হয়তো আমার দম শেষ হয়ে গিয়েছে, একটা বড় অক্ষর আয়াত, বড় আয়াত আমি মাঝখান থেকে ছেড়ে দেবো, তখন আমার কি করতে হবে? এখানে ছাড়ার সময় যদি আমার এখানে নুন যখন এখানে নুন আছে, নুনের পরিমাণ যাবার ছিল, এটাকে সাকিন করে পড়তে হবে, সাকিন করে ছাড়তে হবে। আর সেই ছাড়ার টানটা কত পরিমাণ হবে? 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে তারপর ছাড়বো। যেমন এখন দেখেন, তুকাজিবান, তুকাজিবান। আরে ইজরাটা দেখেন, এখানে দেখেন তালামুন, তালামুন, এই তালামুন এখানে ইজরাটা করা আছে। এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মাদ্দে আরজি ওয়াকফি বলে, একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ইজরা করার সময় বলতে হবে হুরুফে মাদ্দার পরে থেমেছি। এখানে দেখেন ওয়াও, ওয়াও সাকিন ডান দিকে পেশ আসছে, ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দার পরে এখানে থেমেছি তো, তাহলে এখানে বলতে হবে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই ইজরা হলো এতটুকুই, বুঝতে পেরেছেন? এই ইজরা হলো এরকমই। এখানে বলতে হবে হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে তুকাজ্জিবান, নাস্তাঈন,
নাস্তাইন, কিন্তু নাস্তাইনু ছিল, কিন্তু এখানে সাকিন হয়ে গেছে। এর কায়দাটা আমি শেষের কায়দা আসবো 22 নম্বর সবাইকে আসছি। এখানে নাস্তাইন, এখানে তালামুন। জি, এখানে শুধুমাত্র ইজরাটা করার সময় বলবো যে হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে 3 থেকে 4 আলি পরিমাণ টেনে পড়তে হবে। ব্যাস এতটুকু করলে হয়ে যাবে। আচ্ছা, আপু মিয়া ভাই কি বলছেন বলেন। হুজুর একটু ওই ম্যাকে যান, যে আগেরটা পড়লাম ওটা। জি, হ্যাঁ, জি এটা বলেন। এইটা ওই যে আলিফ আছে, এটা অবের পাশে যে আলিফ আছে, তারপরে আরেকটা আসবে লামের মতন, ওটা কি লাম ধরবো না কি ধরবো ওটা? যে সদের পরে এখানে লাম, এখানে হ্যাঁ হ্যাঁ লাম, এই আগেরটা, এই এই আলিফের যে পাশে। আলিফ, হ্যাঁ আলিফ লাম, তাই তো? জি, হ্যাঁ আলিফ হ্যাঁ লামের সবক তো আগের সবকে হয়ে গিয়েছে। একটা হলো হ্যাঁ আলিফ হ্যাঁ। লামের, আলিফ লাম থাকবে এবং লামের উপরে সাকিন থাকবে, তাহলে হরুফে কমারি বলা হবে। জি, আর একদম আলিফ লাম থাকবে এবং আলিফের বাস কিছু থাকবে না, লামের উপর কিছু থাকবে না, ওটাকে হরুফে শামসি বলা হয়। ওটা তো আগের সবকে হয়ে গিয়েছে। জি, এখানে এখানে কি ধরতে হবে না, এখানে একদম ওয়াও সদ জাবার ওয়াস, এই আলিফ লাম পুরো একদম শুধু লেখায় থাকবে, পড়ায় হবে না। পড়া বুঝতে হবে, পেরেছেন? বেশ ঠিক জি, আছে ওটাই। ঠিক আছে। আচ্ছা, আপনার তো আজকে পড়া ধরতে পারেনি, ঠিক আছে। আচ্ছা, আপনি বেশ ঠিক আছে, একটা পরে বলেন এখান থেকে, আপনি এখন সময় আছে, 1.5 মিনিট সময় আছে, আপনি একটা পড়েন। আচ্ছা, এখান থেকে চলেন, এই মাঝখানে একটা চলেন। হাজিম পেশ হুজ, হাজিম পেশ হাজুকা, হাজুকা। হাজুকা, জি, এর উপরে যাবার এখানে আছে, এখানে যাবার শুধু সাথে হারাকাত থাকবে। এখানে শুধু মাদের হরফে, এই যেখানে যে মাদ আছে, মাদের পরে কি এসছে আচ্ছা এখানে তো, আচ্ছা আচ্ছা, এখানে পড়াটি হয়ে গেছে, এখান থেকে পড়তে হবে না, এটা হয়ে গিয়েছে। নিচে চলেন, একদম 4 নম্বরে চলেন, এখান থেকে চলেন। নাস্তাইন, নাস্তাইন। জি, এখানে শুধু বলবেন যে এখানে আমি যে এখানে যে নাস্তাঈন, থামছি, থামার যে ইজরাটে, এখানে ইজরাটে কি করব, হরফে মাদ্দে, মাদ্দে আরজি অকফের ইজরাটে কি হবে। জি, এখান থেকে চলেন। হরফে মাদ্দার পরে ইয়া সাকিনের ডান দিকে যে এসছে দেখেন, এখানে ইয়া মাদ্দা, হরফে মাদ্দার পরে, থেমেছি। হ্যাঁ থামছি, তাই একে মাদ্দে আরিজ আরজি অকফি অকি বলা হয়। বলে। হ্যাঁ, একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে একে হয়। 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, বুঝে আসছে তো? জি। জি হ্যাঁ। আচ্ছা, ওখানে